জয় জয় জয়। কিছু আগে একটা গোলমাল শোনা যাচ্ছিল, বোধহয় কোথাও যুদ্ধ বেঁধে থাকবে। তা হবে। আরে ও পালনজি, হে কি হলো? কি সুগ্রীব, তোমার যে দেখছি একেবারে বহরমের রঘুপ্রিয় হলো। আরে ওই যে বলে না, বজ্র আটুনি ফাঁসকা বেরো। কত তেজ বুঝি তোমার মুখে। ওই যে বলে না, ওই মুখে না মানিতম জগৎ, ওর হচ্ছে ওই অবস্থা। আমি বলি কি, তুমি মস্ত যোদ্ধা। আরে যোদ্ধা বললে যোদ্ধা, ঢাল নেই, তলোয়ার নেই, এখানে খামচা মারেগা আর ইটপাটটা ছড়েগা। আমি বরাবরই বলে আসছি, তোর ওই জ্ঞান কেনা নিয়ে আমার ভালো লাগে না। রাবণের কেন বলো এত বাড়াবাড়ি? পিঁপড়ের পাখা ওড়ে মরিবার তলে, জোনাকি যেমতি হয় অগ্নিপানে রুষি, সম্বরের খব্দ তো লীলা। আগে ঠিক কথা বলে না, রাঘব বহাল জবে লবে অবসর বিশ্রামের তরে, ওই তখনই তো করে মহাসল। এত গোলমাল কিসের? রাবণ আসছে না তো? আমার ব্যাগটা কোথায় রে? আমার আমি আসছি না। জোড়াতে তো তোর কি বাড়ি তুই আমার নিতে পারবি তো? লক্ষণ আসছেন আগে, তিনি ঠিক আসছেন না, তবে এক প্রকার আসছেনই। তাকে নিয়ে এখন দাঁড়িয়ে তো জায়গা পাই না। হায় হায় কি হলো? হায় 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 কি হলো? হায় হায় কি হলো? এতগুলো লোক ওখানে কি করছিল? ওরা কি ঘোড়ার ঘাস লাগছিল? হলু 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 ব্যাটা কি করছিল ওখানে? আগে আমি বাতাসা খাচ্ছিলাম। তুমি বাতাসা খাওয়ার সময় পাওনি? শুনলে হলে হনুমান, আগে থেকে সাবধান, আগে থেকে স্পষ্ট বলে রাখি, তুই বেটা জানো আর নিষ্কর্মার অবতার, কাজে কর্মে দিস বড় ফাঁকি, কাজকর্ম ছেড়ে ছুড়ে ঘুমাস খালি পড়ে পড়ে, অকাতরে নাকে দিয়ে তৈল। শোন রে আদেশ মোর, এই দণ্ডে আজি তোর অষ্টকেতে জরিমানা হইল। মোটে আসছেন। তোরা সব কি সব ব্যবস্থা করলি? কে আছিস? এবার সবাই মিলে রাবণ ব্যাটাকে একটু শিক্ষা দিতে হবে। ঠিক কথা। রাবণ বেটায় মারো সবাই, রাবণ বেটায় মারো, রাবণ বেটায় মারো সবাই, রাবণ বেটায় মারো। তার মাথায় ঢেলে ঢোল, তার উল্টো গলায় দোল, তার কানের কাছে ফিরতে থাকো 14,000 ঢোল। রাবণ বেটায় মারো সবাই, রাবণ বেটায় মারো, রাবণ বেটায় মারো সবাই, রাবণ বেটায় মারো। বাকি বেটার পেটে তার চুল দাড়ি বসেছে, নদী ঢোকা নাকে বেটা মরুক হেঁটে হেঁটে, তার কালে দাবি কালি, তার চিংড়ি কাটো খালি, তার ছোট টুকরো ছিড়িয়ে দাও পেড়ে গালা গালি, তার নাকাল করো আরো যে যেরকম পারো। রাবণ বেটায় মারো সবাই, রাবণ বেটায় মারো, রাবণ বেটায় মারো সবাই, রাবণ বেটায় মারো। এই যে শ্রীরামচন্দ্র গাত্রোৎপাদন করেছেন, ওষুধপত্রের কি ব্যবস্থা হলো? ওই যা, ওষুধপত্রের তো কোনো ব্যবস্থা হয়নি। মন্ত্রী মশাই গেলেন কোথায়? মন্ত্রী মশাই একটু ঘুমাচ্ছে। তবে কেল্লা ফাতেক করেছেন আর কি। আরে মন্ত্রী মশাই, আরে মন্ত্রী মশাই, কথাটা শুনুন না। বাবা, কুম্ভকর্ণের একটা
সংকটকালে চটপট কেন যুক্তির কথা বলছেন না? সর্বকর্মে অষ্টরম্ভা হরদম করে নাক ডাকছে উল্টে কিছু বলতে গেলে পিঠে গাল পাচ্ছে। মরছে লক্ষণ জানছে, তবু দেখছে চেয়ে নিশ্চিন্তে। এমনি স্বভাব ছিল না তার। থাকতাম যখন কিসকিন্দে হ্যাঙ্গাম দেখে উঠলে পরে নিন্দুক লোকে বলবে কি, ভেবেই দেখো এমনি করলে রাজ্যের কার্য চলবে কি? মুখ্য মোরা আক্কেল শূন্য, একেবারেই বুদ্ধি নেই। সূক্ষ্ম যুক্তি বলতে কারণ ঠাকুর দাদা শাস্তি নেই। বলছি মোরা কিছু নাই চলবার কথা। এর মধ্যে উঠে একবার ব্যবস্থা দাও, প্রণাম করি ঠ্যাং পথে। আমি বলি কি না জাম্বুয়ান, তুমি হলে প্রবীণ লোক, তোমার নিশ্চয়ই এই বিষয়ে অনেক অভিজ্ঞতা আছে। আগে বললেই হতো, তা না আমাকে খোঁচা মেরে তোমার মন্ত্রীমশাই আমি বলেছি না ডাকাত পড়লো বুঝি। এবার একটা ভালো একটা ব্যবস্থা দিয়ে থাকে। ব্যবস্থা এই যে গাছের কথাগুলো লিখে দিলাম, এই গাছগুলো নিয়ে আসতে হবে। আচ্ছা, কাল ভোর হতে না তো উঠে নিয়ে আসবো। না অত দেরি করলে হবে না, এক্ষুনি বেরোতে হবে। এত রাত্রে কোথায় যাবো? সাপে কাটবে না বাঘে ধরবে? দেখো ওটা শখের প্রাণ গড়ের মাঠ। হ্যাঁ, বেরিয়ে যা, এক্ষুনি বেরিয়ে যা। হোমিওপ্যাথিরা দাঁড়াও না। আরে আমার যা বলছি শোন, এই যে মৃত সঞ্জীবনী, তারপর এই যে গাছের কথা লিখেছিলাম বিশ্বকরণী, এই গাছের শিকড়গুলো আনতে হবে। যা বেরিয়ে পড়। আমি ডাক্তারখানা চিনি না। মরি ডাক্তারখানা? তুই কি কলকাতা শহর পেয়েছিস যে বার্জেট কোম্পানি তোর জন্য ওষুধের দোকান খুলে বসবে? হ্যাঁ, এই বন্ধমাধব পাহাড়াতে কৈলাস পাহাড়ের কাছে জানিস তো? কৈলাস ডাক্তার আবার কে? মরো নাকি কানের বটটা নাকি ভারী সরেস তো কৈলাস পাহাড় লেগেছে। ও বাবা, ওই কৈলাস পাহাড়? হ্যাঁ। এত রাত্রে আমি অদ্ভুত যেতে পারবো না। যাবি কি বেটা, জুতিয়ে লাল করে দেবো না? হ্যাঁ, দেখিস মেলা দেরি করিস না পথে। আমার কান কটকট করছে। আর গোল করিস। এই নে বকশিস। এবার রাত্রির জন্য সেনাপতি নির্বাচনের ব্যবস্থা করো। কেন, রাত্রিরে যুদ্ধ করবে নাকি? না তা কেন, তাহলে একটু লক্ষণকে নিয়ে যুদ্ধের সঙ্গে ঝামেলা হতে পারে না? কাউকে একটু খবরদারি করতে হবে তো। ঠিক কথা, তা তো বটেই। না হলে কি এমন সমুদ্রে ভয় পেল? এইবার ভায়া বিভীষণকে কিঞ্চিত ফাঁদে ফেলতে হচ্ছে। আমার বচন শোনো বিভীষণ, করো হে গ্রহণ সেনাপতি পদ। সাহস চেষ্টা করো, দিব্য অস্ত্র ধরো, সমরে সম্বরে এ মহাবিপদ। বিপদে নির্ভীক বীর্যে অলৌকিক, তোমার অধিক কেবা আছে আর। জলে সে পাশান যায় ভাষান, মুশকিলে আসান তোমার। ঠিক কথা। তুমি তো ভারী মুশকিলে ফেলে গেছি। শোনো সর্বজনে আজকে এখনে, বীর বিভীষণে করো সেনাপতি। শ্রীরামের করে সম্মুখে সম্বরে, যদি যায় মোড়ে কি বাড়াতে ক্ষতি? কোনো ক্ষতি নেই। কি ক্ষতি? না আগে তাহলে তাই ঠিক হলো। হ্যাঁ, একটা পাহাড়ের ব্যবস্থা করতে হবে। খবরদার কাউকে পথ ছাড়বে না। হ্যাঁ, জমেও না, আর দেখো ঘুমিও না, ঠিক আছে? এই চলো